এই চ্যানেলটি প্রভু যীশু খ্রিস্টের মহিমা ও গৌরব প্রকাশের জন্য। প্রভু যীশুর নামে সকল রোগ ও ব্যাধি, সমস্যা, পাপের বন্দিত্ব ও মন্দ আত্মা থেকে মুক্তি পাওয়া যায়। তাই যদি আপনার কোনো প্রার্থনার বিষয় থাকে তাহলে আপনি কমেন্টে লিখে যান। দ্য লাইভ ব্রেড প্রোডাকশনের পক্ষ থেকে আপনার সমস্যার জন্য প্রার্থনা করা হবে। আর সমস্যা থেকে মুক্তি পেলে কমেন্টে প্রভুর নামে ধন্যবাদ দিয়ে সাক্ষ্য বহন করুন, যাতে প্রভু যিশুতে অনেকের বিশ্বাস মজবুত হয়। আমেন। প্রভুর জয় হোক। হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয়। আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। সত্য, চটক পক্ষী এক কুলায় পাইয়াছে, খঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। তোমার বেদী সেই স্থান, হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন, আমার ঈশ্বর। ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তাহারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রইয়াছে। তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তাহারা উত্তর উত্তর বলবান হয়ে অগ্রসর হয়। প্রত্যেকে সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুনো। হে যাকবের ঈশ্বর, কর্ণপাত করো। দেখো, হে ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। বরং আমার ঈশ্বরের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়। তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়, কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। হে সদাপ্রভু, তুমি তোমার দেশের প্রতি প্রসন্ন হইয়াছ। তুমি যাকবের বন্দিদশা ফিরাইয়াছ। তুমি আপন প্রজাদের অপরাধ ক্ষমা করিয়াছ। তুমি তাহাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। তুমি তোমার সমস্ত ক্রোধ সম্বরণ করিয়াছ। তুমি আপন কোপের চণ্ডতা হইতে ফিরিয়াছ। হে আমাদের ত্রাণেশ্বর, আমাদিগকে ফিরাও। আমাদের প্রতি তোমার অসন্তোষ নিবৃত্ত করো। আমাদের উপরে কি চিরকাল ক্রোধ থাকিবে? তুমি কি পুরুষে পুরুষে কোপ রাখিবে? তুমি কি আবার আমাদিগকে সঞ্জীবিত করিবে না, যেন তোমার প্রজাগণ তোমাতে আনন্দ করে? হে সদাপ্রভু, তোমার দয়া আমাদিগকে দেখাও, আর তোমার পরিত্রাণ আমাদিগকে প্রদান করো। ঈশ্বর সদাপ্রভু যা বলিবেন তা আমি শুনিব, কেননা তিনি আপন প্রজাদের, আপন সাধুগণের কাছে শান্তির কথা বলিবেন, কিন্তু তাহারা পুনর্বার মূর্খতায় না ফিরুক। সত্যই তার পরিত্রাণ তাহাদেরই নিকটবর্তী, যাহারা তাহাকে ভয় করে, যেন তাহাদের দেশে গৌরব বাস করিতে পায়। দয়া ও সত্য পরস্পর মিলিল, ধার্মিকতা ও শান্তি পরস্পর চুম্বন করিল। ভূমি হইতে সত্যের অঙ্কুর ওঠে, স্বর্গ হইতে ধার্মিকতা হেট হইয়া দৃষ্টিপাত করিয়াছে। নিশ্চয় সদাপ্রভু মঙ্গল প্রদান করিবেন, আর আমাদের দেশ ফল প্রদান করিবে। ধার্মিকতা তাহার অগ্রে অগ্রে চলিবে, তাহার পদচিহ্নকে মার্গস্বরূপ করিবে। সদাপ্রভু, কর্ণপাত করো, আমাকে উত্তর দাও, কেননা আমি দুঃখী ও দরিদ্র। আমার প্রাণ রক্ষা করো, কেননা আমি সাধু। হে আমার ঈশ্বর, তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে তুমি ত্রাণ করো। হে প্রভু, আমার প্রতি কৃপা করো, কেননা আমি সমস্ত দিন তোমাকে ডাকি। নিজ দাসের প্রাণ আনন্দিত করো, কেননা হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ উত্তোলন করি। কারণ হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান, এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতি রবে অবধান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দিবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। হে প্রভু,
তোমার বিরচিত সর্বজাতি আসিয়া তোমার সম্মুখে প্রণিপাত করিবে, তাহারা তোমার নামের গৌরব করিবে, কারণ তুমি মহান এবং আশ্চর্যকারী, তুমিই একমাত্র ঈশ্বর। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। হে প্রভু আমার ঈশ্বর, আমি সর্বান্তঃকরণে তোমার স্তব করিব, আমি চিরকাল তোমার নামের গৌরব করিব। কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ। হে ঈশ্বর, অহংকারীগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই। কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। আমার প্রতি ফিরো এবং আমাকে কৃপা করো। তোমার দাসকে তোমার শক্তি দাও, তোমার দাসীর পুত্রকে ত্রাণ করো। আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন কার্য সাধন করো, যেন আমার বিদ্বেষীগণ তাহা দেখিয়া লজ্জা পায়। কেননা হে সদাপ্রভু, তুমি আমার সাহায্য করিয়াছ ও আমাকে সান্ত্বনা করিয়াছ।